আমরা এই মাসের মধ্যেই দলের পক্ষ থেকে আহ, কম বেশি 200 নির্বাচনী এলাকায় একক প্রার্থীকে হয়তো আমরা গ্রিন সিগন্যাল দেব, সেই প্রক্রিয়ায় আছি আমরা শেষের দিকে, যাতে করে নির্বাচনী মাঠে একক প্রার্থী হিসাবে তারা কাজ করতে পারে। প্রার্থীরা যদি নিজ দলের প্রতীকে ইলেকশন করতে হয়, সেই ক্ষেত্রে তাদের অনেকের অসম্মতি ছিল। তো যদি জোটভুক্ত যে কোনো দলের বা বড় দলের প্রতীকে নির্বাচন করার বিধানটা যেটা আগে ছিল সেটা বহাল থাকতে আমার তো মনে হয় জাতীয় সংসদটা সমৃদ্ধ হবে। কিছু কিছু রাজনৈতিক দল আছে, যেমন বলতে শোনা যায় যে ছোট দলের বড় নেতা, হয়তো জাতীয় নেতৃবৃন্দ অনেকেই আছেন যাদের দলটা হয়তো বড় করতে পারেননি বা আকারে বড় নয়, কিন্তু তারা নির্বাচিত হয়ে আসার জন্য এটার সুযোগটা আছে জোটভুক্ত হয়ে নির্বাচন করলে। এবং সেই ক্ষেত্রে তাদের যে কন্ট্রিবিউশন, সেই কন্ট্রিবিউশনটা বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থাকে সমৃদ্ধ করবে। এবং জাতীয় সংসদে যদি অভিজ্ঞ আহ, রাজনীতিবিদরা যান, তাহলে সেটা জাতির জন্য কল্যাণকর। আমরা সেই ব্যবস্থা উন্মুক্ত রাখতে চেয়েছিলাম, সেটা ছিল। এটাতে পরিবর্তন আসাটা আমার মনে হয় যৌক্তিক হয়নি। জাতীয় সরকার বলতে আমরা যেটা বলেছি যে 31 দফার প্রস্তাবের আমাদের সূচনা পর্বে আমরা বলেছি যে যাদের সাথে আমাদের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলনের যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম, তাদেরকে সাথে নিয়ে এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে লিপ্ত ছিল তাদেরকে নিয়ে, যদি তখন তো আর ফ্যাসিবাদের পতন হয়নি, যদি ভবিষ্যতে ফ্যাসিবাদের পতন হয় তখন আমরা একটা ঐক্যমতের জাতীয় সরকার করে এই 31 দফাটা বাস্তবায়ন করবো, রাষ্ট্র কাঠামো মেরামত করবো, সংস্কার করবো, রাষ্ট্রের গণতান্ত্রিক সংস্কার হবে সংবিধান সহ সকল ক্ষেত্রে। সেই কমিটমেন্টটা আমাদের ছিল, এখনো আছে। তো আল্লাহর অশেষ সহমতে এদেশে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট রেজিমের পতন হয়েছে, কিন্তু সেই প্রতিশ্রুতি আমাদের আছে যাতে করে আমরা যুগপথের সঙ্গী এবং অন্যান্য গণতান্ত্রিক শক্তি সমূহের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন এবং সরকার করতে পারি। সেটাই হচ্ছে ঐক্যমতের জাতীয় সরকার। সাধারণ জাতীয় সরকার বলতে যেটা বোঝায় সেটা নয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। প্রত্যেক নির্বাচনে বিএনপির মতো বৃহৎ উদার গণতান্ত্রিক রাজনৈতিক দলে প্রত্যেক আসনে একাধিক প্রার্থীর সাক্ষাৎকার নিতে হয় এবং থাকে আমাদের অনেক একাধিক যোগ্য প্রার্থী। তার উপরে জোটভুক্ত ইলেকশন করতে গেলে জোটের প্রার্থীদেরও ডিমান্ড থাকে বিভিন্ন সিটে। সেখানে আমাদের একটা নেগোসিয়েশন করতে হয় আলাপ আলোচনার মধ্য দিয়ে। তো যারা এমপি ইলেকশনে নমিনেশন পাবে না তাদেরকে জাতীয়ভাবে বিভিন্নভাবে মূল্যায়ন করার সুযোগ থাকে। তো আল্লাহ রহমতে যদি জনগণ আমাদেরকে সমর্থন দেয়, সরকার গঠন করতে পারি, তাহলে পরে তাদেরকে মূল্যায়নের আরো একাধিক ব্যবস্থা থাকবে বিভিন্ন জায়গায়, দলে, সরকারে বা স্থানীয় সরকারের বিভিন্ন পর্যায়ে। সেটা আমরা ওইভাবেই সমাধান করার চেষ্টা করি।